নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে মায়ের ঘিরিয়া ক্ষুধা তোর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলের ভোলাতে হায় উননে শূন্য হারিয়ে চড়াইয়া কুলে চায় দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে বাইতুল মাল হতে ঘি তো আটালো নিজ হাতে বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে কতজনে এসে আপনি চাইল বহিতে তোমার বোঝা বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার মম অপরাধে ক্ষুধা তোর দুটি শিশু কাঁদিতেছে আজি তার প্রাশ্চিত্য করিব নিশিত রাতে খাদ্যের বোঝা পিঠে লয়ে দুঃখিনীর আঙ্গিনাতে হেরি পশ্চাতে চাহে তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দূর মরুপথ বহি জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে বীর মুসলিম সিনা দৌতব বহুদিন মাস ধরে দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয়ছে আইরে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন শোনে সে খবর একা একি উঠে চলেছে বিরামহীন সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব রুটি একটি মশকে এতটুকু পানি খুরমা 2-3 মোটে প্রহরী বিহীন সম্রাট চলে একা উঠে চোরে চলেছে মাত্র একটি ঘৃত উটের রশি ধরে ও কিছু দূর যেতে উঠ হতে নামি কহিল গোলামের ভাই পেরেশান বড় হয়ে আছো চলিয়া এইবার আমি যাই উটের রশি ধরিয়া অগ্রে উঠে বসো উঠে তপ্ত বালুতে চলেছে চরণে রক্ত উঠেছে ফুটে ভিত্ত 2 হাত ধরে চুমি কান্দিলা কহিল উমার এখন আদেশ করেন কেমনে আপনি গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসে আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি খলিফা হাসিয়া বলে তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র মোর অধিকার নাই আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা ইসলাম বলে সকলে সুমান কে বড় ক্ষুদ্র কে বা গোলাম চরিল উটের পিঠে উমার ধরিল রশি মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা কি গান গেয়েছে মানুষ সেদিন বন্দি বিশ্ববিনা জর্দান নদী হজবে পার শত্রুরা কয়ে হাঁকে যার নামে কাঁপে অর্ধ পৃথিবী সে উমার নাকি 250 লাইন কবিতা বন্ধুরে বইটার নাম জিঞ্জির লেখকের নাম কবি নজরুল ইসলাম অতএব কি তারা আচরণ দিয়ে গেছে গভীর রাত্রিতে খাবার নিয়ে মানুষের মুখে তুলে দিয়েছে মানুষের অসহায়ের পাশে দাঁড়িয়েছে গভীর রাতের আমল আমার রবকে অনেক ভালো লাগে কারণ পৃথিবী আমার রবের আজান পৃথিবীর বুকে 6 বার হয় গোলামকে দিয়ে 5 বার আজান তিনি দেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আয় 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 কামিয়াবের দিকে আয় আর আমার রব নিজে একবার আজান দেন মানে আহ্বান করেন গভীর রাত্রিতে কোনো ফেরেশতার প্রয়োজন নাই আমার রব স্বয়ং নিজেই নিজের অফিসকে ট্যাকেল করেন আর বিশ্ববাসীকে বলে রে গুনাহ করনেওয়ালা ওর একবার আমার দরবারে বলে রব্বানা আমি তোদের রব জেগে আছি রে মাফ করার জন্যে বিশ্ববাসী আরাম করতে চলে গেছে আমি রব আরামের মধ্যে নাই তোদের জন্য রয়েছে এর জন্য বিশ্বনবী বলছেন ওই লোকটা যে গভীর রাত্রিতে উঠলো বিশ্ববাসী ঘুমিয়ে গেছে নির্জন অবস্থায় হু হু
করে আল্লাহর জাহান্নামের ভয় আর জান্নাতের আশাকে সামনে রেখে চোখের পানি ফেললো। নবীজি বলছেন, উম্মতের 7 নম্বরের শীতটা তোমার লেগে গেছে রহমতের ছায়াতে। কঠিন কিয়ামতের দিনে চিন্তা নাই, লা তাহজান, কোনো চিন্তা নাই, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সঙ্গে রব রয়েছে। আর কেউ কিছু দিবে জি? ফকিরকে কিছু দিবেন না? শেষ হয়ে গেল, আর কেউ দেয় না। টাকা আসা বন্ধ হয়েছে। এই যে ওইদিকে 2000 দিয়েছে, আর এটা 1000 টাকা কে দিয়েছে? আল্লাহ তুমি এই দানগুলোকে কবুল করো। গভীর রাত্রিতেই দিয়েছে, এটাই রাত, এটা যথেষ্ট রাত। 11টাই ধরেলেন, 11টা মানে অক্তে চলে এসছে তাহাজ্জুদের টাইম। অবশ্যই আল্লাহর কাছে এটা কাঁদার টাইম। আমাদেরকে আল্লাহ তাবারক বা তাআলা এই 7খানা আমলের সঙ্গে যারা জুড়িয়ে নেই, আমরা মসজিদকে যেন ভালোবাসি, আর বিচার করলে ন্যায় বিচার করব, ন্যায় বিচার করব ইনশাআল্লাহ, হক কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, এবং মসজিদকে ভালোবাসবো। আর যাদের যৌবন আছে এখনও, তারা অবশ্যই এই যৌবন কালটা আল্লাহ রাস্তায় কাটাবো। টাকা বের করছে মনে হয়